প্রাণের বন্ধুগণ আমার, দয়ালু আল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফ হাদিস নম্বর 5875 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله صلى الله عليه وسلم من يأبى قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝখানে বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে দাখিল হয়ে যাবে। আমার প্রত্যেক উম্মত জান্নাতে দাখিল হবে ইল্লা আবা, কিন্তু সেই উম্মত জান্নাতে দাখিল হবে না যে উম্মত আমার সুন্নাতকে অস্বীকার করবে, আমার সুন্নাত মানবে। আজকাল কিছু দল আছে না যারা শুধু সুন্নাত কে মাহফিল তো দেখতেই পাবেন। আপনি একটা হানাফি মসজিদে নামাজ পড়তে যান আর একটা আহলে হাদিস মসজিদে নামাজ পড়তে যান, জ্ঞান নামাজ হবে যারা হাত পাশ দিয়ে নামাজ পড়ে তাদের মসজিদে, আর একটা হানাফি মসজিদে নামাজ পড়তে যাবে। আপনাকে আমি বলবো না কি হয়, আপনি যে নিচে দেখেন জোহরে নামাজ পড়তে যাবেন, 4 রাকাত ফরজের পরে আমরা 2 রাকাত সুন্নাত পড়ি। আবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। জি হবে না আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কিন্তু এই নামাজের এখনো কি হয়নি, 4 রাকাত আগে পড়েছে, 4 রাকাত ফরজ হয়েছে, 2 রাকাত সুন্নাত পড়েছে হয়নি, আবার দেখছি নিয়াত করে খাড়া হয়ে গেছে। আরে ঝুম তো বলুন সুবহানাল্লাহ। আমি বলছি আবার নিয়াত করে দাঁড় করার এটা কোন নামাজ? তো সালাম ফেরার পর তাকে জিজ্ঞাসা করছি এটা আপনি কি বললেন, বলে এটা মাফুল বললাম। আরে ঝুমকে বলে আছে না, আপনারা পছন্দ করেন, আরে একটু জোরে বলেন, আস্তে বলেন, কিছু বলেন। মাফুলটা পছন্দ করি না, যেই কোনো হানাফি মসজিদে যাবেন আপনি মাফুলের নামাজ পড়ে 2 রাকাত সুন্নাত করে মাফুল হয়। কিন্তু আহলে হাদিস মসজিদে আপনি যদি 12 বছর থাকেন না ওখানকার হাজিকে পাবেন আপনি মাফুল হইতে, না মসজিদে পাবেন দেখতে, না কোনো সাধারণ মানুষকে দেখতে পাবে। তাতে বাড়ি থেকে মসজিদ মাদ্রাসা সব জায়গা থেকে ধুয়ে মুছে মাথা শেষ হয়ে যাবে। এই কারণে তাদের জামাত থেকে বেরিয়ে শেষ হয়ে গেছে। আর যাদের জামাতে ইবাদতের সাথে সাথে ফরজের সাথে সুন্নাতের সাথে ওয়াজিবের সাথে নফল কায়েম আছে, সেই জায়গাতে আমরা ওয়ালি আছি। আমার সামনে বলে সুবহানাল্লাহ। আরেকটা কথা মনে রাখিয়েন, খুব বরকত জুব্বা থেকে ওয়ালি মনে করবেন, খুব নাম ওয়ালি মনে করবেন, খুব বাহির বাচ্চা এইগুলো ওয়ালি মনে কালো খবরটা হলে যদি ব্লগারি আছে তাহলে তার ভিতরে আমরা ওয়ালাইয়াত নিয়ম চলবে। আর ছোট বলে সুবহানাল্লাহ। নালে হযরতে বিলাল হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী প্রিয় হতো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই মুমিন প্রিয় মুমিন লা ইয়ানজুরুল্লাহু ইলা সাওয়ারিকুম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন মানুষের চেহারা দিকে দেখেন না, বল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তোমার হৃদয়ে দিকে দেখছেন যে তোমার লক্ষ্যটা কি রকম, এবং তোমার আমল দেখছেন যে তোমার আমলটা কি আছে। তোমার হৃদয় যদি ভালো আছে, তোমার আমল যদি ভালো আছে, তো আল্লাহর কাছে ওই বান্দাটা প্রিয় বান্দা আছে।
আপনি মনে করছেন শাহরুখ খানের খুব ভালো চেহারা আছে, তো আল্লাহর কাছে এই লোকটাই প্রিয় আছে। আমি তো বাচ্চারা খুব ভালো চেহারা আছে, তো আল্লাহর কাছে সেই প্রিয় আছে। আমি খানের খুব ভালো চেহারা আছে, তো আল্লাহর কাছে সেই প্রিয় আছে। না, চেহারা আল্লাহ দেখছেন না, দেখছেন তার হুদাই জানা আছে তার আমল করেন। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল-জান্নাহ, প্রত্যেক উম্মত আবার জান্নাতে দাখিল হবে, ইল্লা আবা, কিন্তু সেই উম্মত জান্নাতে দাখিল হবে না যে উম্মত আমার সুন্নাতকে ইনকার করবে। নফলকে সুন্নাত বলা হয়েছে, নফল এটা আমাদের ভাষা, আরবিক ভাষা, কিন্তু এটা ফিকহি ভাষা, যাকে কোরআনের বাক্য বলা হয়, এটা সুন্নাতের পর্যায়ে। হে বেরাদার, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা সুন্নাতকে অস্বীকার করে দিল তারা জান্নাত পাবে না। যখন বলে গেলে বাজার আমার জীবনকে বলে গেছে সুবহানাল্লাহ, তারা যতই আশীর্বাদ করে, যত হক করে, যত মজা আছে, নফলকে সুন্নাতকে যারা ইনকার করে দিবে তারা আদৌ কোনদিন জান্নাতে দাখিল হবে না। এটা বুখারী শরীফের হাদিস। আজকে কোন সাহসে আমাদের যে সুন্নাত জামাতের মধ্যে খালি মুস্তাহাব আর সুন্নাত নিয়ে পড়ে আছে, এটা তোকে মালুম নাই যে আমার রাসূলুল্লাহ কি বলে গেছেন। আমার আকা মুস্তাফা সরকারে কায়নাত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই হাদিসে উল্লেখ করেছেন যে তোমরা সুন্নাতকে একবারে ধরে থাকো এবং সুন্নাতের উপরে আমল করো। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, قالوا يا رسول الله يا رسول الله صلى الله عليه وسلم من يضع أكثر سنة وشكار. قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة. যারাই যারাই আমার সুন্নাতকে আদায় করবে তারাই জান্নাতে দাখিল হবে। ومن عصاني فقد أبى. যারা আমার সুন্নাত পালন করল না তারাই আমাকে অস্বীকার করে দিয়েছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মুআক্কাদা হোক, সুন্নাতে গায়র মুআক্কাদা হোক, সুন্নাতে মুস্তাহাব হোক, আমার আকা মুস্তাফার সুন্নাতকে পালন করতে হবে। আকা মুস্তাফার সুন্নাত আমার নবী মুস্তাফা সে আগে উম্মতকে বলেছেন, উম্মত রে আমার কথা আমি মুস্তাফা বলছি, আমি তোমার রাসূল বলছি, আমি তোমার নবী বলছি। আমার পিতামহ ইব্রাহিম কুরবানি করেছিলেন, আমিও কুরবানি করছি, ফলে তোমরাও কুরবানি করো। দয়ালু আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঘটনা করা আমার পিতামহ হযরত ইব্রাহিম বললেন, আমি তোমাদেরকে বলছি তোমরাও এই ঘটনা আদায় করো। আর যারা সুন্নাতের মুখাপেক্ষা করে, সুন্নাতের বিরোধিতা করে, সুন্নাতকে ছোট মনে করে, ফরজকে সবচাইতে বড় মনে করে, তাদেরকে বলেন সুন্নাত যদি না মানো তাহলে তোমাদেরকে টাকলা মুসলমান লাগবে। নামাজ আমরা পড়ি, আরে বল না পড়ি না, পড়ি না, অবশ্যই পড়ি। আরে জুম্মা পড়ছেন না, পড়েন, ওটাও নামাজ। আলহামদুলিল্লাহ, আযান দেওয়াটা ফরজ না সুন্নাত?
এটা তো সুন্নতের পরিচয়। তাহলে আগে নামাজ পড়ছেন না আগে আজান দিচ্ছেন? একটু হুঁহা করেন। আগে নামাজ পড়ছেন না আগে আজান দেওয়া হয়? আজান দেওয়া হয়। তো যারা বলে যে সুন্নিরা শুধু সুন্নাত 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 বলছে, আমি বলছি যে আমরা কোথায় সুন্নাত সুন্নাত বলছি? আমাদের সাথে তো তোমরাও সুন্নাত সুন্নাত বলছো। সুন্নাত ছাড়া ফজর দেখাও, যে ফরজের আগে সুন্নাত নাই দেখাও। নামাজ পড়া ফরজ আছে না নাই বাপ? উযু করাটা নামাজের জন্য জরুরি আছে না নাই? উযু করাতে 4টা জিনিস ফরজ। মুখ ধোয়া ফরজ, কোহনি স্বামী হাত ধোয়া ফরজ, নাশা করা ফরজ, পায়ে যে গাঁটটা আছে দুটো ছোট ছোট হাড় আছে এই স্বামী পা ধরা 3বার করে ফরজ। কবজি পর্যন্ত হাত ধোয়াটা হলো সুন্নাত। যেটা জোরকে বলবে সুবহানাল্লাহ। তো আগে আমরা মুখ ধুই না কবজি পর্যন্ত হাত ধুই? হাত ধোয়া হয় আগে সুন্নাত। আচ্ছা হাত ধুয়ে মুখ ধুইবা আরম্ভ করি না কুড়ি করি? কুড়ি করি, এটাও সুন্নাত। কুড়ি করার পরে নাকে পানি দিই না মুখ ধুই? নাকে পানি দিই, এটাও সুন্নাত। ফরজ আদায় করতে যাবে সেই স্টেশনে পৌঁছানোর আগে আগে 3টা স্টেশনে থামতে হবে। আরে থামতে বলে সুবহানাল্লাহ। 3টা সুন্নাত পালন করা হবে। যতক্ষণ পর্যন্ত আযান হবে না ততক্ষণ পর্যন্ত নামাজ পড়তে হবে। বেরাদা সুন্নাতের গুরুত্ব তুমি জানো? কারণ হাদিস বলে তুমি কোরআনে পড়ো না আছে দিয়েছো আহলে হাদিস, যে আমাদের নাম আহলে হাদিস। আহলে হাদিস নয়, তুমি আহলে হাদিস। তোমাদের হাদিস জানা থাকতো তাহলে তুমি সুন্নাতকে ইনকার করতে। তুমি সুন্নাতকে অবহেলা করতে না। হে বেরাদা আমি আপনাদের বলি আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু সুন্নাত নিয়ে আলোচনা করেছেন। প্রাণের বন্ধুগণ আমার, এটাই হলো আকা মুস্তাফার তরিকা, এটাই হলো সুন্নাতে রাসূলুল্লাহ। হে বেরাদার একদিনকার ঘটনা আছে। এই হাদিসটি মুয়াত্তা ইমাম মুহাম্মদ তাতে লেখা আছে। আমি এখন এই হাদিসকে টাটকা পড়ে এসেছি আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে আবু বকর সিদ্দিককে এবং উমর ফারুককে জিজ্ঞাসা করতেন মুয়াত্তা ইয়া মুহাম্মদ হাদিস, একটা হাদিসে 4টি কথা লেখা আছে, খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস। দয়ালু আল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে বলেছেন, আবু বকর তুমি যখন নামাজ পড়ো বা নামাজ পড়াও তোমার আওয়াজ খুবই আস্তে হয়। আর ওমর ফারুক তোমাকে দেখি যখন তুমি নামাজ পড়াও তো গ্রামের মাথা থেকে শুনতে পাওয়া যায়। ওমর ফারুকের আওয়াজ খুব তেজ আওয়াজ ছিল, যেমন তালওয়ার করে তেমন আওয়াজ হতো। যখন নামাজ পড়া যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দূর দূর পর্যন্ত আওয়াজ হতো, বা একাই যখন নামাজ পড়তে হতো দূর দূর পর্যন্ত আওয়াজ হতো। সেইটা আওয়াজ আবু বকর সিদ্দিককে আর ওমর ফারুককে জিজ্ঞাসা করছেন। আগে ওমর ফারুককে জিজ্ঞাসা করছেন, ওমর ফারুক আচ্ছা তুমি বলো, তুমি যে এত জোরে শুনতে পাচ্ছি তোমার আওয়াজ, তো তুমি এত জোরে কেন বলো? তো ওমর ফারুক বলছেন, হুজুর আমি এই কারণে, বিশেষ করে ফজরের সময় আমি জোরে এই কারণে আওয়াজ করে কোরআন তেলাওয়াত করি বা নামাজ পড়াই, যাতে এখন পর্যন্ত যারা ঘুমিয়ে আছে আমার আওয়াজ একটু চাপন করবে। আর হুজুর আরেকটা কথা আছে, কোরআন যত জোরে বলা যাবে শয়তান তত দূরে সরে যাবে। তো হুজুর আমি দুটো উদ্দেশ্য কোরআনকে জোরে বলবো, যারা ঘুমিয়ে আছে তারা যেন চাপন হয়ে যায় আর শয়তান যেন বিতাড়িত হয়ে যায়। আবু বকর সিদ্দিক ওখানেই ছিলেন। আচ্ছা আবু বকর তুমি বলো, তুমি এত আস্তে কেন পড়ো?
আবু বকর বলছেন হুজুর নামাজটা তো হচ্ছে আল্লাহর প্রার্থনা, নামাজটা তো হচ্ছে আল্লাহর ইবাদত, নামাজটা তো হচ্ছে আল্লাহ সন্তুষ্ট করে। জোরে বললো আল্লাহ সন্তুষ্ট হবে, আস্তে বললো আল্লাহ সন্তুষ্ট হবে। আর ঝুঁকে বলিয়ে সুবহানাল্লাহ। দেখেন নিয়াত দুজনের আলাদা আলাদা, কিন্তু দুটোটার নিয়াত ঠিক আছে না ঠিক আছে? একদম আপনার জায়গাতে ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু বকর সিদ্দিককে, আবু বকর তবুও তুমি একটু উঁচু করে নিও, আর উমর তুমি একটু নিচে করে নিও, যাতে তোমার আল্লাহ তো শুনছেন, আল্লাহ তো সন্তুষ্ট হবেন, কিন্তু তোমার পিছনে যে মুক্তাদি আছে, কিছু বয়স্ক মুক্তাদি আছে, কিছু অসুখ মুক্তাদি আছে, যারা বেশি জোরে আওয়াজ শুনলে তাদের কানে মানে লাগবে বা তাদের ধ্যান ভঙ্গ হয়ে যাবে আশেপাশে যারা থাকবে। তো তুমি একটু আওয়াজ নিচে করে নিও। আর উমারে আবু বকর সিদ্দিককে বললেন তুমি একটু আওয়াজ উঁচু করে নিও। এবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমাদের বন্ধুগণ, আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সত্যি রূপে যদি আমরা আদায় করতে চাই, আদায় করতে থাকি, তো বিশ্বের মধ্যে মুসলমান সবচাইতে উন্নতম জাতির একটা প্রজাতি হবে। মুসলমানই তখনকার লাগবে যে মানুষের মধ্যে যদি মানুষ আছে, আর উন্নতম মানুষ যদি কেউ আছে তো মুসলমান আছে। আমাদের যে এই ধরনের দুর্দশা, আসল কথাটা আছে কি জানেন? सुन्नते मुस्तफा को छोड़ना है बल्कि बर्बादी, सुन्नते मुस्तफा को छोड़ना है बल्कि बर्बादी, इसी से कौम ही इक्तिदार अपनी। আসলে আমাদের মাঝখান থেকে সুন্নাত চলে গেছে, তবুও হানাফি জামাতের সুন্নাত অনেক বেঁচে আছে, দেওবন্দি জামাত থেকে সুন্নাত শেষ, ওয়াহাবি জামাত থেকে সুন্নাত শেষ, বাদিয়ানি জামাত থেকে সুন্নাত শেষ, কাদিয়ানি জামাত থেকে সুন্নাত শেষ। আর বিশেষ করে আহলে হাদিস জামাতে তো আপনি নফল মুস্তাহাব সুন্নাত চারা থেকে যদি খোঁজ করেন তো পাবেন, প্রাণের ভয় পাবেন পাবেন না। তাই সুন্নাতকে একবারে ধরে থাকেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ করে চলে আসেন, আর নবী হজ করতে যাবেন না, নবীর জীবনের ওটা শেষ হজ। আমি হাদিসটা শোনাচ্ছি।